বন্ধুরা, এটা হচ্ছে আমার পাওয়ারের 20 এম্পিয়ারের একটি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। আমি এই কন্ট্রোলারটি দারাজ থেকে কিছুদিন আগে অর্ডার দিয়ে কিনেছিলাম। আজকে আমি আপনাদের দেখাবো যে এই কন্ট্রোলারে কিভাবে আপনারা সেটিংগুলো ঠিক করবেন। তো এই কন্ট্রোলারের সেটিংগুলো খুব বেশি জটিল না, একদমই সহজ। তা প্রথমেই দেখেন আমার এই কন্ট্রোলার ডিসপ্লেতে যে লেখাটা আছে 13.9, এটা হচ্ছে আমার বর্তমান ব্যাটারির যে ভোল্টেজ, যে ব্যাটারিটা কানেক্ট করা আছে এই ব্যাটারির ভোল্টেজ। আর এখানে যদি আমি কিছুক্ষণ প্রেস করে ধরে রাখি তাহলে আমার সেটিংয়ে আমি প্রবেশ করব, কন্ট্রোলারের সেটিংয়ে প্রবেশ করব। এই প্রেস করে ধরে রাখলাম কিছুক্ষণ, এই যে 13.0 যেটা আসলো এটা হচ্ছে আমার ব্যাটারির রিজুম ভোল্টেজ। 14.4 যেটা এটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ। 14.6 যেটা এটা হচ্ছে ইকুয়ালাইজেশন ভোল্টেজ। 14.4 যেটা এটা হচ্ছে অ্যাবসরবেশন ভোল্টেজ। 13.8 যেটা এটা হচ্ছে ফ্লোট চার্জ ভোল্টেজ। 10.8 যেটা এটা হচ্ছে লো কাট ভোল্টেজ। 12.6 এটা হচ্ছে লো কাট রিকভারি ভোল্টেজ। মানে লো কাট 10.8-এ লো কাট হয়ে যাবে, আর 12.6-তে যখন আসবে তখন আপনি আবার লোড চালাতে পারবেন, তার আগে আপনার লোড চলবে না। আর এই যে এটা হচ্ছে ব্যাটারি, মূলত এটাই মেন ফাংশন। এই যে এখানে আছে ইউজার 1 লেখা আছে, এটা হচ্ছে ব্যাটারি টাইপ দিতে হবে। এখানে আপনি লং প্রেস করে রাখলে, কিছুক্ষণ প্রেস করলে আপনার ব্যাটারি কী ধরনের ব্যাটারি, এই যে যাদের ব্যাটারি ইউজার মানে কেউ ইউজার 1 দিবে, কেউ জেল টাইপ দিবে, কেউ এসএলডি দিবে, কেউ এফএলডি, আর কেউ যে এগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে। তো আমি আপনাদেরকে আর প্রথম থেকে দেখাই। এই যে ইউজার 1 কারা দেবে, যারা পানির ব্যাটারি এবং পাউডার ব্যাটারি, মানে এক কথায় লিথিয়াম ব্যাটারি ছাড়া অন্য যে কোনো ব্যাটারি নিজের ইচ্ছা মতো হাই কাট লো কাট সেট আপ করবে, নিজের ইচ্ছা মতো যে কততে হাই কাট হবে কততে লো কাট হবে, তারা হচ্ছে ইউজার 1 দিবে। আর যারা জেল ব্যাটারি ব্যবহার করবে তারা হচ্ছে জেলে দিয়ে আবার এইখানে লং প্রেস করে রাখতে হবে, একটু প্রেস করতে হবে। আর যাদের আমার মতো এরকম অটো ব্যাটারি, এই যে এটা আমার অটো ব্যাটারি, এই ব্যাটারি থেকে আমি এই যে এটা হচ্ছে সোলার কন্ট্রোলার থেকে এসছে, তারপরে যে এই দুইটাই তার হচ্ছে ইনভার্টারে গেছে, ইনভার্টার থেকে আমি এই যে ইনভার্টার আউটপুট, এটা থেকে আমি লোড চালাই। এখন ক্লিক চাপ দিয়ে ধরে রাখতে হবে। আর এফএলডি, যাদের পানির যে কোনো পানির ব্যাটারি নতুন হোক বা পুরাতন, তারা এই এফএলডি সিলেক্ট করবে। আর এটা হচ্ছে যাদের লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে, যাদের 3.2 ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি 4টি সেল দিয়ে তৈরি, তারা এটা সিলেক্ট করবে। যাদের 3.2 ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি 5টি সেল দিয়ে তৈরি, তারা এটা সিলেক্ট করবে। যাদের 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি 3টি সেল দিয়ে তৈরি, তারা এটা সিলেক্ট করবে। যাদের 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি 4টি সেল দিয়ে তৈরি, তারা এটা সিলেক্ট করবে। আর এটা হচ্ছে ইউজার 2, মানে আপনি যদি লিথিয়াম ব্যাটারি আপনার নিজের ইচ্ছা মতো হাই কাট লো কাট করতে চান তাহলে ইউজার 2 সিলেক্ট করবেন। তা আমার যেহেতু অটো ব্যাটারি, এই যে অটো ব্যাটারিটা আমি এখানে আমার এই কেবিএম 1000 ওয়াট ইনভার্টার দিয়ে, এই যে ইনভার্টারের এটা আউটপুট আর এটা হচ্ছে এই যে ইনপুট দিয়ে আমি লোড চালাই। তাই আমি এখানে এসএলডি সিলেক্ট করে দেবো। এসএলডি এখানে কিছুক্ষণ লং প্রেস করলে এসএলডি সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এসএলডি সিলেক্ট হয়ে গেল। তার আপনি যদি এই কন্ট্রোলারের ব্যাটারি টাইপ ঠিকভাবে সিলেক্ট করতে পারেন তাহলে আর আপনাকে আলাদা করে হাই কাট লো কাট ওই সেটিংগুলো আর কিছুই করা লাগবে না। এই কন্ট্রোলার নিজে থেকেই আপনার ব্যাটারির জন্য কততে হাই কাট হলে ভালো হবে, কততে লো কাট হলে ভালো হবে, এই কন্ট্রোলারে সেটা নিজেই কন্ট্রোল করবে। তারপরে যে এটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, আপনার ব্যাটারি 12 ভোল্ট না 24 ভোল্ট সেটা। তো আপনার ব্যাটারি এখান থেকে সিলেক্ট করার কোনো দরকার নাই, কারণ আপনি যখন ব্যাটারি কানেকশন দিবেন, এই যে এটা হচ্ছে ব্যাটারি কানেকশন যখন দিবেন তখন কন্ট্রোলার অটোমেটিক্যালি বুঝে নেবে এখানে 12 ভোল্ট না 24 ভোল্ট দিতে হবে, এটা কন্ট্রোলার অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আর এই যে এটা হচ্ছে -4 ডিগ্রি, এটা হচ্ছে যে এই কন্ট্রোলার এবং ব্যাটারি সর্বনিম্ন কত ডিগ্রি তাপমাত্রা এলে কাজ করবে, মানে সেটা -4 ডিগ্রিও যদি হয় তবুও আপনার এটা কাজ করবে, কিন্তু -5 ডিগ্রি হলে আর কাজ করবে না। আর এই যে এটা হচ্ছে লোড ওয়ার্কিং মোড। আপনি এই যে কন্ট্রোলারের যে লোড আছে, লোডের কেবল আছে, আপনি এখান থেকে লাইট আর ফ্যান চালাতে পারবেন।
তা লাইট চালালে সুবিধা বেশি পাবেন, সেটা হচ্ছে লাইটের ফ্যান চালাতে পারবেন। এই যে লোড, এখানে যদি আপনি কিছুক্ষণ প্রেস করে রাখেন এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এখন লোড 1 আছে, লোড 1 যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার এটা আপনি আপনার ইচ্ছা মতো এই যে এখানে সুইচ সেট আপ করে অথবা তারপরে সুইচ সেট আপ করে আপনার ইচ্ছা মতো যখন ইচ্ছা তখন এটা লোড চালাতে পারবেন, আবার বন্ধ করতে পারবেন। আর যদি এই যে লোড 2 দিয়ে রাখেন তাহলে আপনার এই কন্ট্রোলার যখন রাত হবে তখন আপনার কন্ট্রোলার এই লোড অন করে দেবে, আর যখন আবার দিন হবে তখন লোড অফ করে দেবে। আর এই যে লোড 3 হচ্ছে আপনার রাতে আপনার লোড কত সময় চলবে, 1 ঘন্টা না 2 ঘন্টা না 3 ঘন্টা না 4 ঘন্টা, সেটা ঠিক করার জন্য লোড 3-তে চাপ দিলে পরে আবার আপনি টাইম নির্ধারণ করতে পারবেন। আর লোড 4 হচ্ছে শুধুমাত্র দিনের বেলায় আপনার লোড চালাতে পারবেন, আর রাতে কোনো লোড চালাতে পারবেন না। তা আমি এই যে আমি যে লোড 1 দিয়ে রাখছি কারণ আমি রেগুলার মোডে চালাতে চাই, আর নিজের ইচ্ছা মতো যখন খুশি দিনে হোক বা রাত্রে হোক আমি লোড চালাবো অথবা বন্ধ করব, এই জন্য লোড 1 দিয়ে রাখলাম। তাই এই ছিল এই কন্ট্রোলারের সেটিং। আর এই সেটিং ছাড়াও এই কন্ট্রোলারে আলাদা আরও কিছু সেটিং আছে, সেটা হচ্ছে এছাড়া এই কন্ট্রোলারে এক্সট্রা আরও কিছু সেটিং আছে, সেটা হচ্ছে যে প্রথমেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্যাটারির ভোল্টেজ, ব্যাটারিতে এখন কত ভোল্ট আছে 14.1 ভোল্ট। তাই এখানে যদি একবার প্রেস করা হয় তাহলে যে তাপমাত্রা দেখতে পারবেন, এই যে এখানে সেন্সর আছে, এই কন্ট্রোলারে এখন কত ডিগ্রি তাপমাত্রা আছে সেটা দেখতে পারেন 37 ডিগ্রি। যদিও এখানে ব্যাটারি লেখা কিন্তু ব্যাটারিতে তোর কোনো সেন্সর নাই, সেন্সর তো এখানে কন্ট্রোলারে। আর এই যে অ্যাম্পিয়ার, এখন ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার চার্জ হচ্ছে সেটা। তা যদিও আমার ব্যাটারিটি যে ফুল চার্জ হয়ে গেছে কিন্তু অ্যাম্পিয়ার আসার কারণ হচ্ছে যে আমার ব্যাটারি থেকে যে ইনভার্টার আউটপুটে এখন অল্প কিছু লোড আছে, এই যে 5.8 অ্যাম্পিয়ার লোড আছে, এই জন্য ব্যাটারি ফুল চার্জ রেখেই এটা কন্ট্রোলার থেকে ব্যাটারিতে সাপ্লাই দিচ্ছে, ব্যাটারি থেকে আবার ইনভার্টার হয়ে লোডগুলো চলতেছে। আর এটা হচ্ছে যে কন্ট্রোলারের যে লোড, এই কন্ট্রোলারের লোড এখন কত অ্যাম্পিয়ার আছে সেটা দেখাবে। তো আমার কন্ট্রোলারে এখন লোড আছে 00, আর এই যে অ্যাম্পিয়ার 1770, এটা হচ্ছে আপনি যখন খুশি তখন ইচ্ছা করে এখানে একটু লং প্রেস করে রাখলে এটা 00 করতে পারবেন। 00 করার তা আমি 1.5 মাস আগে 00 করেছিলাম, তা 1.5 মাসে আমার 1770 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যাটারিতে চার্জ হয়েছে। তার 1770 অ্যাম্পিয়ার এটাকে আপনারা 12 দিয়ে গুণ করে 1000 দিয়ে ভাগ করলে আবার ইউনিটে রূপান্তর করতে পারবেন। আবার যখন থেকে আপনারা হিসাব রাখতে চান এটা একটু লং প্রেস করে এটা 00 করতে পারবেন, মানে টোটাল কন্ট্রোলার থেকে ব্যাটারিতে কতটুকু লোড গিয়েছে। আর এটা হচ্ছে সে একই বিষয়, এটা হচ্ছে লোডের, মানে লোড বলতে এই যে কন্ট্রোলার থেকে লোড, আপনারা এই যাবৎকাল এই কন্ট্রোলার থেকে কত অ্যাম্পিয়ার লোড চালিয়েছেন সেটা দেখতে পারবেন এখানে। আর এটা আমি কন্ট্রোলার থেকে কোনো লোডই চালাই না, এর জন্য এখানে 00 হয়ে আছে। আর যখন আপনারা আবার নতুন করে রিসেট করতে চান তাহলে এখানে একটু প্রেস করে ধরে রাখবেন। এই কন্ট্রোলারে আপনারা দেখতে পারবেন আপনাদের সোলার থেকে, এই যে আমি আমার সোলার প্যানেল সংযুক্ত করেছি এখানে, এই যে দুটো আমার সোলারের কেবল। তো সোলার প্যানেল থেকে কত ভোল্ট আসতেছে সেটা যদি দেখতে চান এই যে সেট বাটনে ক্লিক করে ধরতে হবে। সেট বাটনে ক্লিক করে ধরলে এই যে 43.3, আমার জিঙ্কো 550 ওয়াট সোলার প্যানেল থেকে আমি এখন 43.23 এরকম ভোল্ট পাচ্ছি। তা এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা এই কন্ট্রোলারটি কম দামে এবং অরিজিনালটা কিনতে চান তাদের জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে কন্ট্রোলারটি অর্ডার করতে পারবেন। আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো বন্ধুরা।